নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এখানে আমি বোনলেস ছোটো ছোটো করে চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটাকে আমি প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। চিকেন কিমাটা ফ্রাই করার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি অল্প তেল। খুব অল্প তেলেই আমি করব। চিকেন কিমাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প চিলি গার্লিক অয়েল। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এখানে 250 গ্রাম চিকেন আছে, তাই এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ। চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই চিকেনের জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে অল্প সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, চিকেনটাকে আমি নামিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, একটু কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি। আর নিয়েছি কিছু ব্রেড, মেয়োনিজ। প্রথমে সবজিগুলো আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি আমি অল্প সাদা তেল। দিয়ে দিচ্ছি প্রথমে একটু ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজরটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু পরে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি একদমই সামান্য অল্প নুন। সবজিগুলো ভাজা হতে হতে ব্রেডগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। ব্রেডের এই শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি ব্রেডগুলোর মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। ব্রেডগুলোর মধ্যে আমি সব বাটার লাগিয়ে নিয়েছি। সবজিটাকেও আমি নামিয়ে নিচ্ছি। সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। ওই একই প্যানের মধ্যে আমি ব্রেডগুলো একটু ছেঁকে নিচ্ছি। এরকম হালকা লাল লাল করে দুই সাইডেই সেঁকে নিতে হবে। ব্রেডগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। চিকেনগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিকেনগুলো আমার সেট করা হয়ে গেছে। এখানে আমি সবজির মধ্যে সব চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে অল্প লেবুর রসও দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে খুব ভালো করে সব সবজি টবজি সব কিছু একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প টমেটো সস। আমার সবটা মাখানো হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি। ব্রেডগুলোকে এখন আমি একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। ব্রেডগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি এই মিক্সচারটা ভেতরে দিয়ে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চিকেন স্যান্ডউইচগুলো আমার রেডি হয়ে গেছে। খুব সহজ একটি রেসিপি, বাচ্চাদের খেতেও ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে তোমরা করে দিতে পারবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।